সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কি একটু দূরে গেলেই তো আমরা পানি পাইব, তো এখন তায়াম্মুমের কি দরকার? নবীজি বলেন, তোমরা আমারে কি এতটুকু গ্যারান্টি দিতে পারবা যে ফানি পর্যন্ত যাওয়ার টাইম আমার আছে? এই ফানি পর্যন্ত যাওয়ার টাইম আছে আমার, এই গ্যারান্টি যদি তোমরা দাও তাইলে নাও, আমি অপেক্ষা করব। দুনিয়ার কোন শক্তি আছে এই গ্যারান্টি দিত? আমরা যারা এখানে বইছি, আল্লাহ আনছেন, আমরা বইছি না, আল্লাহ আমাদেরকে বসাইছেন, ঠিক না? নি নেক কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজ করার তৌফিক দেয়। ওয়াজ মাহফিলে আইবার বইবার তৌফিক আল্লাহ তারই দেয়, যারে আল্লাহ ভালা পায়, যারে আল্লাহ মহব্বত করে, যারে আল্লাহ পছন্দ করে, তারই আল্লাহ পাক ওয়াজ মাহফিলে সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দিব। এজন্য আমি আপনি যে বইছি, এখান থেকে যে আবার উঠতে গড় যাইতাম পারবো এর কোনো গ্যারান্টি আসেনি। আমি বিবারিয়া এক জায়গায় ওয়াজ আসলাম আরো 2-3 বছর আগে, মাহফিল ও বোয়া, শত শত মানুষ, মাঝখান থেকে একজন মানুষ, তাও কিন্তু একজন যুবক ওয়াজ শুনতেছে, শোনা অবস্থায় দেখলাম একটা চিল্লানি দিল, চিল্লানি দিয়ে পড়ে গেল। এর ভিতরে তারা ধীরে ধীরে নিল গড়, নেওয়ার পরে আমরাও দোয়া করতেছি, এর ভিতরে খবর আইসে হুজুর নাই, মারা গেছে। সুস্থ একটা ছেলে, আমার নিজের চোখে দেখা, বয়ান শুনতেছে, কাঁদতেছে, এই অবস্থায় নাই। এজন্য কেউ জানি না, তবে কার মরণ যে কোনভাবে হইব, ওয়াজ মাহফিলে বসা অবস্থায় যদি কারো মরণ হয়, এটা তার লাগে বালা আলামত, ঠিক না? রে ধরে হয় নেক কাজ করা অবস্থায় তার মরণ হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, অজুর হালতে যদি কারো মরণ হয়, অজুর হালতে যদি কারো মরণ হয়, তাইলে তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে বাধা খালি মরণ, খালি মরতে দেরি, আর আল্লাহ তারে জান্নাত দিতে দেরি তো না। জোরে হোক সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল কইন যে আমি যে পানি পর্যন্ত যাইতাম, আমার তো গ্যারান্টি নাই, যদি পাই হায়াতে তো আলহামদুলিল্লাহ, না পাইলেও যেন আমি তায়াম্মুমের হালতে থাকি, তাও যেন আমি পবিত্র অবস্থায় থাকি। সেজন্য ভাইরা, সর্বদা ওযুর হালতে থাকা খুব সহজ। এর অর্থ এই না যে একজন মানুষ সবসময় ওযুর হালতে থাকবো কি কইরা, তার বাথরুম করতো না নি, ঘুমাইতো না নি, সবই ঠিক আছে, বাথরুমও গেলেও ওযু ভাঙ্গে, কিন্তু এই মানুষটায় আবার যদি সাথে সাথে ওযু কইরা লায়, তাইলে বোঝা গেল সে সবসময় ওযুর হালতে আছে। একজন মানুষ ঘুমাইবার আগে যদি ওযু কইরা ঘুমায়, আর ঘুম থেকে উঠতে যদি আবার ওযু করে লায়, তাইলে যতক্ষণ ঘুমো আসছিল এতক্ষণও আল্লাহ তারে ওযুর হালতেই আমল নামায় লিখে রাখে। ঘুমে আসছিল, ঘুমাইলে তো ওযু জায়গা, কিন্তু ঘুমাইবার আগে যে ওযু করছে আর ঘুম থেকে উঠতে আবার ওযু করছে, এজন্য যতক্ষণ ওযু আসিল না এতক্ষণ আল্লাহ ওযুর হালতে গণ্য করে লায়। তাইলে আমরা বুঝলাম কিতা, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিতা ওযুর হালতে থাকতা, ঠিক না? নি আমি আপনিও যদি বাথরুমে যাই, অবশ্যই পানি গঞ্জে আছে, পানি গঞ্জে থাকলে দেরি করতাম না, এমনিতে হাত মুখ ধোয়ার লাগে, ওযু করে নিতাম। বিশেষ করে ঘুমানির সময় এই আমলটা যে করব, ঘুমাইবার সময় যে ওযু কইরা ঘুমানির আমল করব, আশা করা যায় মরণের সময়ও তার ওযু থাকবো। কেন? কারণ হচ্ছে ঘুমটা এটাও একটা মরণ। হই আমরা ঘুমাইবার আগে দোয়া করি কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, আবার তোমার নামে জিতে হইব। ঘুমটা মরণ। আমি যে জিনিসটা ঘুমটারে মরণ কোয়া হইতেছে শরীয়তে, কারণ ঘুমন্ত মানুষের সকাল যদি হয়, জাগলে সকাল, আর ঘুমন্ত মানুষ না জাগলেও তার পরকাল। ঘুমন্ত মানুষ যদি জাগে তে তার সকাল, আর না জাগলেও পরকাল, ঠিক না? নি এজন্য ঘুমন্ত মানুষ আর মরা মানুষ সমান। আমি যখন ঘুমাইতেছি মানে আমি মরতেছি ওযু কইরা, তাইলে সত্যিকারের মরণের সময়ও আল্লাহ আমারে ওযুর হালতে রাখবো। কখন মরণ আমার সত্যিকারের মরণ এটা তো আমি জানি না, জানেন কেডা?
আল্লাহ। কিন্তু দুনিয়ার গুম নামক মরণটাতে আমি ইচ্ছে করে ওজুর হালতে যেহেতু ছিলাম, এজন্য আল্লাহ পছন্দ কইরা মায়া কইরা তার আসল মরণের সময়ও আল্লাহর তরফ থেকে তারে ওজুর হালতে রাখা হইব। আর আওয়াজ দেখো তো সুবহানাল্লাহ। তাহলে ঘুমানির সময় অজু করে ঘুমানি যায় না? এটা করিন আমল। এই আমলটা করা যায় না ভাই? করা যায়, এই আমলটা করা যায়। আমার বাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী কতটা ভয় করতেন আল্লাহর নবী। নবীজি মরণকে আরো বেশি ভয় করতেন। আল্লাহর নবী, রহমতের নবী, কখনো তিনি হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাইতেন না। আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও, এ কথা নবীজি কখনো দোয়া করতেন না। কিন্তু পবিত্র রমজান মাসের জন্য নবীজি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। এ যুবক, রমজানের 2 মাস আগ থেকে মায়ের নবী যেই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি রজব শাবানে বেশি বেশি বরকত দাও, রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি হায়াত বাড়ায়া দাও। রমজান মাস পাওয়ার লাগি নবীজি হায়াত ভিক্ষা চাইতেন। এজন্য যুবক, আমাদেরও রমজান মাস খুব কাছাকাছি, ঠিক না নি? আর কয়েকদিন আছে রমজান আইছে। আল্লাহ রসুল রমজানের 2 মাস আগ থেকে খালি কইতে আইছে, আইছে ইবাদতের মাস, আইছে গুনাহ মাফের মাস, আইছে নাজাতের মাস। আল্লাহ এই মাসের আগে তুমি আমারে মরণ দিও না, আমার এই মাসটা তুমি ফাওয়াইয়া দিও। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করতাম, কারণ কেউ জানি না রমজানের আগে আমার মরণ হয়ে যায় কিনা। যদি বেশি বেশি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ যেটা লেখা আছিল এটাও আল্লাহ কাটতে দিলাইতে পারে। বেশি বেশি চাইলে চাইতাম আমরা, ঠিক না নি? দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, এজন্যই মরণের আগ মুহূর্তে আল্লাহর নবী সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকতেন। নবীজি মৌতের জন্য প্রস্তুত থাকতেন। আল্লাহর নবী সবসময় ওজুর হালতে থাকতেন, সবসময় মানুষের পাওনা দাওনা থেকে নিজের মুক্ত রাখতেন। নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর নবী অসুস্থ, নবীজি মসজিদে যাইতে পারেন না। সাহাবায়ে কেরাম নবীর পিছনে আর নামাজ পড়তে পারতেছেন না। মনের ভিতরে বড় তামান্না, মনের ভিতরে বড় আফসোস। রহমতের নবীর পিছনে মনে হয় আর আমরা নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবীর কাছে খবর পাঠান, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যায় খবর লন, আম্মাদান নবীজির হালত কেমন? আম্মাদান কয় নবীর হালত বেশি ভালো না। আল্লাহর নবী বলছেন, তোমরা আবু বকরকে ইমাম বানায়া নামাজ পড়িল। আল্লাহু আকবার, জোরে কও। দ্বীনের নবী, মায়ার নবী, আল্লাহ নবী কয় সাহাবীদেরকে জানায় দাও, আমার আবু বকরকে তারা যেন ইমাম বানায় নামাজ পড়ে নেই গো। সিদ্দিক আকবর তিনি ইমাম হবেন। ভাইরা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এলান করলেন, সাহাবীরা তোমরা একটু মসজিদে বইও, আমি তোমাদের সাথে একটু কথা বলবো। সাহাবায়ে কেরাম মসজিদে বইছেন। নবীজি 2 জন সাহাবীর কান্দে ভোট দিয়া আল্লাহ নবী মসজিদে জামাতে হাজির হয়ে গেছেন। নবীজি এইবার মিম্বরে বসে বয়ান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই তারা মসজিদে বসা। সাহাবায়ে কেরামের মনের ভিতরে বড় ভয়, নবীজি আজকে কি চান, কি বলেন, কি কথা কোন আল্লাহই জানে। মদিনার মানুষ, মদিনার মসজিদে নববীতে হাজির। যুবক সবাই মসজিদে নববীতে হাজির। আল্লাহ নবী এলান দিয়া বলতেছেন, সাহাবীরা একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। পৃথিবীতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই। সবার মরণ, যার জীবন আছে তার মরণ আছে, যার শুরু আছে তার মরণ আছে। মরণ নাই একমাত্র যার শুরু নাই তার।
তিনি কে? আরো জোরে খাও কে? প্রশংসা করব কার? আর একটু জোরে খাও না কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহর নবী মিম্বরে বসলেন, নবীজি বলতেছেন সাহাবীরা শুনো, দুনিয়াতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই, চিরকাল থাকার জন্য কেউ আসে নাই, কেউ চাইলেও থাকতে পারবে না। সৃষ্টি যার, শেষও তার, শুরু যার, শেষও তার, জন্ম যার, মৃত্যু তার। আমার আগে সকল নবীরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমিও বিদায় নিব। তবে মনে হয় আমি বেশি দিন আর তোমাদের মাঝে থাকার সুযোগ নেই, বেশি দিন মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এই অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজিরা দিব। আল্লাহ পাকের হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ সেটা মাফ করে দিবে, চাইলে আল্লাহ মাফ করে দিবে। এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে। একটা রোজা কেউ কাজা করছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে। কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মতের দল, যদি কেউ কারো মানুষের হক নষ্ট করে, কোন মানুষের হক যদি কেউ নষ্ট করলো, মানুষের কোনো পাওনা দাওনা যদি লইয়া কবরে গেল, মানুষের ইজ্জত নষ্ট করলো, কারো ধন দৌলত সম্মান ইজ্জতের উপরে হামলা করলো, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার হক ফিরে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাপ দিবেন। এর নাম হলো বান্দার হক, যেটাকে হকুল ইবাদ বলা হয়। মানুষের হক যদি নষ্ট করে যুবক, এই হকটা আল্লাহ পাক কখনো মাপ দিবেন না। তুমি অন্যের জমি দখল করে নিয়েছো, তুমি কারো জমি দখল করেছ, কারো আইল কাটছ, কারো জমির পানি তুমি নিজে লই আইছ, তোমার গায়ে শক্তি বেশি, তোমার গোষ্ঠী বড়, তোমার ক্ষমতা বেশি, এজন্য কারো উপর জুলুম করেছো। আল্লাহর নবী বলেন, এই গুনাহটা আল্লাহ পাক কখনো মাফ করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, বান্দা এই বিষয়টা আমি আল্লাহর না, এটা আমি জানি না, এটা আমার বিষয় না, যার সাথে তোমার মামলা তার কাছ থেকে মাপ নাও। আমি আল্লাহর আদালতে সে মামলা বসায় দিল, আমি আল্লাহর আদালতে তার মামলা, এই মামলার ব্যাপারে আমি কিছু বলবো না, তার কাছ থেকে তুমি মাপ নাও। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত হবে ইনসাফের আদালত। বিন্দু পরিমাণ আল্লাহ পাক জুলুম করবেন না, আল্লাহ পাক বিন্দু পরিমাণও কখনো অবিচার করবেন না। আল্লাহর আদালতের মধ্যে ন্যায় বিচার, ঠিক কিনা জোরে কও। আমাদের আদালতে আমাদের বিচার পঞ্চায়েতে হইল অবিচার, আমাদের বিচার পঞ্চায়েত হইল অবিচার। আমার গোষ্ঠীর লোকে যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে আমার চোখ কানা হয়ে যায়। আর যদি অন্য কেউ এই অপরাধই করে, তখন আমি লাঠি সুটা লইয়া খারাই যাই, ঠিক কিনা জোরে কও। আমার দলের লোকে করলে পরে আমি দেখি না, আরেকজনে করলে পরে আমি খুব বালা দেখি। বিচার বইলে পরে দেখা যায়, যদি আমার দলের লোক হয় তখন আমার মুখ দিয়ে কথা বাইর হয় না, কিন্তু আরেকজনের বিষয় যদি হয় তখন দেখা যায় আমার পয়েন্ট কি পরিমাণ বাইর হয়, ঠিক কিনা জোরে কও। এটার নাম হইল অবিচার, এটার নাম হইল জুলুম। কিয়ামতের ময়দানে দুনিয়ার এই সকল বিচারকদের জিহ্বা আল্লাহ কাটব, জাহান্নামের কেঞ্চি দিয়ে আল্লাহ জিহ্বায় কাটব। আল্লাহ কইব, তোরে দুনিয়াতে আমি বিচার করার জন্য কিছু আলাদা ব্রেন দিছিলাম, এই বিচারটা তুই অন্যায় কাজে লাগাইছ,
তুই পক্ষ নিয়ে কথা কইস, তুই দুই চোখ দিয়ে বিচার করছ, তুই পক্ষ নিয়ে কথা কইস। সমাজে কিছু বিচারক আছে টেকা খাইয়াও বিচার ঘুরাইলায়, এটাও আছে নি না নাই? টেকা খাইয়া বিচার ঘুরাইলায়, 500 টাকা দিলে বিচার ঘুরে যায়। এ যুবক, মমি সিং গেছি, এক লোকে কয় হুজুর 500 টাকা লাগে না, ফাতার বিড়ি খাওয়াইলে ঘুরাইলায়। কি জাত নাটার ঘরের নাটা, কিতা কইতাম তার, পাতার বিড়ি খাওয়াইয়া বিচার ঘুরাইলায়। পাতার বিড়িও গুড় চলে, পাতার বিড়িরও কি চলে, গুড় চলে। আরে এক লোকে কয় হুজুর 500 টাকা দিয়েছে আগের দিন রাইতে পয়ন ধরতো বিচারো বইয়া বেটা উল্টা মাতে। আমি কইলাম চাচা ফাঁসে ফাঁসে, কি করবো তোর পাশে, ঠেলায় নেগা 10, ঠেলায় নেগা তুই 200 500 পরে দিছে আমারে 1000। আমি 5-এর কথা কইমু না 10-এর কথা কইমু, রেডি তাই আল্লাহ শেষব খবর গেলে, ঠিক না? 5 আর 10 হিসাব আল্লাহ বুঝাইব, হিসাব বুঝাইব, ভালো করে হিসাব বুঝাইব। এই জন্য সমাজে যারা বিচার আচার করেন, আল্লাহর আদালতে এরা বিচার হইব 2 বার। সাধারণ মানুষ হিসাবে এক ধরনের বিচার, আবার বিচারক হিসাবে বিচার কেমনে করছো তখন আল্লাহর কাছে হইব আরেক বিচার। কারণ সব বিচারকের উপরে আসল বিচারক কে? দুনিয়ার যত বড় বিচারকই তুমি আল্লাহর কাছে ধরা আসেনি না নাই? যত বড় বিচারক তোমার বিচার হইব, যত বড় বিচারকই তুমি তোমার বিচার হইব, রেডি থাকো। আর সেটা হইব কার আদালতে? এখানে ঘুষ চলেনি, হ্যাঁ? আল্লাহরে 500 টাকা দিয়া আল্লাহরে বল মাছ খাওয়ানি যাবনি, আওয়ারের বল মাছ ফোন দেওয়া যায়নি আল্লাহরে। দুনিয়ার জজ সাহেবরে তো ফোন দেওয়া যায়, মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দিয়ে হইলো জজ সাহেবরে। জজ সাহেবরে যদি খালি ফোন দিয়া কয় মিনিস্টারে, জজ সাহেব অত নম্বর মামলার অত নম্বর আসামি আমার হালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, 14 ড্যাং লাগাইয়া কইছে, তাও জজ সাহেবের পাতলা বাগাটা শুরু হয়েছি। কয় মামলা খালাস, কোনো যুক্তি নাই, মামলা বলে খালাস। কেন? ওই যে উপর থেকে ফোন আইছে। হাসরের মাঠে আল্লাহরে এইবার ফোন দেওয়া এবার নগর রেখেও আসেননি, হ্যাঁ? এটা এমন এক আদালত, এমন এক আদালত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়াতে তুই মানুষের উপরে যতটা জুলুম করছ, যতটা অন্যায় করছ, যতটা মারামারি কাটাকাটি করছ, সবগুলা বিচার আমি আল্লাহর আদালতে, এই মামলা আগে ডিসমিস কর। এরপরে তুই তোর নামাজ লিয়া জান্নাতে যাইবে, এরপরে তুই তোর রোজা লইয়া জান্নাতে যাইবে, আগে মামলা ডিসমিস কর। এজন্যই আল্লাহর আদালতে মামলা বড় ভয়ঙ্কর মামলা হবে, মানুষের মামলা। মানুষের মামলা আল্লাহর আদালতে সবচেয়ে ভয়ঙ্কর মামলা হবে। এই মামলার ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। অথচ নামাজ কাজা করছে মাসের মাস, আল্লাহ কোনে কুশিলা কয় যা মাফ করে দিলাইছি, এটা আল্লাহর বিষয়। মানে আরেকজনই বিষয়, আপনি করছেন মামলা এর উপরে, এখানে আল্লাহ যদি কোন তোরে আমার মায়া লাগছে রে, যা তোরে মাফ করে দিলাম, হে উঠতে কব আল্লাহ তুমি আরে মাফ করে দিলাও, তুমি কেডা? তুমি আরে মাফ করার কেডা? মামলা করছি আমি, ঠিক না নি? এজন্য কারো হক নষ্ট করে থাকলে যদি মানুষটারে না ফাইন, মানুষটা মরে জায়গা, তাইলে হেরা আওলাদ থাকলে আওলাদ দিয়ে এটা ফিরাই দিতা। তোর আব্বা থাকতে আমি অন্যায়ভাবে এটা করছিলাম, বাবা নে আমি এই মামলা লইয়া কবর যেতাম চাই না, আল্লাহর আদালতে মামলা লইয়া হাজির হইতাম চাই না, বাবা নে। যদি এও না পান, কোনো সুযোগ না পান, কোনো সুরত নাই ফিরাইয়া দেওয়ার, অথবা তার উপরে আপনি আত্মুল্লাহ মারছিলা, মরে গেছি গা, আজকে সে কবরে, অথবা তার আপনি গালাগালি করছিলা, আজকে সে কবরে, সে তার তো মামলা আল্লাহর আদালতে রয়েছে, এখন মাফ নিতা কেমনে? তখন একটা সুরত হইল, আল্লাহর নবী তার হাদিসে সুরত কইছেন, এই লোকটার জন্য বেশি বেশি দোয়া করো খালি আল্লাহর কাছে, তার নামে দান সৎকার করো,
তার নামে আল্লাহর রাস্তায় সৎকা করো, তার নামে দোয়া করো, সবে বেড়াতে রাইতো তার লাগে দোয়া করো। যারে তুমি মারছিলায়, যারে তুমি গাল্লিসলায়, যার উপরে তুমি জুলুম করছিলায়, তো ওইব কিতা তারে যদি আল্লাহ মরণের পরে জান্নাত দিলায়, তখন আল্লাহ কইব বান্দারে তুই যে জান্নাতে আইছত এই লোকের দোয়ার কারণে, হে তুই দুনিয়া থেকে আওয়ানের পরে যে পরিমাণ দোয়া তোর লাগে করছে, তোর লাগে দান সৎকার করছে, আমি আল্লাহ তো হের দোয়া কবুল কইরা তোরে জান্নাত দিলাইছি। এখন ক যে লোকটা তোরে এতটা এইভাবে জান্নাত ফার করে দিল, তার মামলা তুই রাখবে না মামলা তুলি লাইবে? বাংলা জোরে হইতাই না। তাও আল্লাহ এই কথা কইতো না, এই মাফ করে দিলা, মাফ করে দিলা, আল্লাহ এই কথা কইতো না। কারণ এটা আল্লাহ পাকের ইনসাফের আদালত। কেন আল্লাহ কইব তোমারে মামলা করছো তুমি, আল্লাহ কেন জোর খাটাইতো? আল্লাহ বিন্দু পরিমাণ জোর খাটাইতো না। আল্লাহ কইব দেখছো এই লোকটা কতটা কি করছে, তোমার নামে দান সৎকাও করছে, কত কিছু করছে, কইরা তোমারে তুমি আইছো কবরে, কিন্তু সব ফাটাইতে ফাটাইতে তোমারে দিলাইছে জান্নাতে পৌঁছেয়া। কোন কিতা করতায়? তার মামলা রাখবায় না তুলি লাইতায়? তখন হে খুশি হয়ে খুব আল্লাহ যার দোয়া আমি জান্নাত পাইছি, হের বিরুদ্ধে মামলা রাখি আর কিতা করতাম, আমি মামলা তুলি লাইছি। আর যদি লোকটা দুনিয়া থাকে তাইলে উপায় নাই, তার কাছে সরাসরি মাপ চাও, তার কাছ থেকে সরাসরি মাফ নেও, মাফ নেও, মাফ চাও, মামলা দুনিয়া ডিসমিস করো, মামলা দুনিয়া ডিসমিস করো। বুদ্ধিমান কখনো মানুষের মামলা লইয়া কবরে যায় না, বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে কবরে যায় না। বুদ্ধিমান সব সময় মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে কবরে যায়। এ হইল বুদ্ধিমান, ঠিক কিনা জোরে কও? এ হইল বুদ্ধিমান, যে মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে, দুনিয়াতে মাফ চায় লয়, দুনিয়াতে তারটা ফেরত দিয়া লয়। কিন্তু তুমি যে তারটা আইনা দখল করে খাইছো, এটা লইয়া কবরে যেতে পারছো নি? এক হাত জায়গা লইয়া কেউ কবরে আজ পর্যন্ত যাইতে পারছে নি? এক হাত না 2 আঙ্গুল জায়গা লইয়া এই জায়গাটা তুমি যারে দিয়া গেছো, তোমার ফুট, তোমার আওলাদ রে, তুমি অন্যায়ভাবে এই জমিটা তারে দিয়া গেছো, বুক করতেছে ফুলাফানে। আসরের মাঠে ফুলাফানটা আল্লাহ জিগাইতো না। এই 2 আঙ্গুল জায়গার, 1 হাত জায়গার হিসাব পুরাটা তুমি দিতে হইব। বুক করতেছে ফুলাফানে, কিন্তু হিসাব দিতে হইব বাপে। হিসাব দিব কেনা? যদি বুঝতাম ফুলাফানেও কিছু হিসাবও সামিল আছে, তাইলে মনে বুঝ দেওয়া যাইতো। আরাম কামাই গরু যারা ঢুকাইছো, মানুষে ঠকাইয়া, মানুষে মাইরিয়া, এই টাকার বাগিদার, এই হারামের বাগিদার যদি ফুলাফানে কিছু হইতো, বউয়ে যদি সাইরানা হইতো, ফুলাফানে যদি 2 আনা হইতো, তাও মনে বুঝ দেওয়া যাইতো। কিন্তু আল্লাহ নবী কয় 1 আনাও কেউ নিত না, 16 আনা হিসাব দেওয়া লাগবো বাপের। তাইলে আমি এটা বুঝার পরেও, এই বুঝটা, এই ওয়াজটা শোনার পরেও, যে মানুষ এই আরেকজনে মাইরা, সিটারি কইরা, বাটফারি কইরা, জোর কইরা সম্পদ বুক করে খাইতেছ, আর হিসাব দিবাই তুমি একা, কেউ তোমার হিসাবে সামিল হইতো না। এটা জানার পরেও যে হারাম করে, হারাম আনে, হারাম খায়, এ দুনিয়াতে আস্থা বলদ। এ বুদ্ধিমান না বলদ? তোমরা কও বুদ্ধিমান না বলদ? বলো। দুনিয়াতে আস্থা বুকা, তার চেয়ে বুকা আর কেউ নেই। তরকারির ভাত রান্দা হইছে 1 পাতিল, সব ভাত কিতা হে একলা খাইলাইনি, 10 জনে খায়, ঠিক না? কিন্তু পুরা পাতিলের ভাতের হিসাব হে একলা দেওয়া লাগবো। যে তুই যে সুদের টাকা দিয়ে আনি না ভাত রাঞ্চ, এই পুরা পাতিলের হিসাব তুই দে। এই কথা এক সময় কইলে হইতো না, আল্লাহ আমি তো 2 প্লেট ভাত খাইছি মাত্র, বাকি ভাত তো সকলটা খাইছন। আল্লাহ কইব হেরা খাইছে ফাও ফাও, হেরার এক প্লেট, আধা প্লেটের জবাব হিসাবও দেওয়ান লাগতো না। তুই আইনে ঢুকাইছ হারাম, তোর হারাম টাকা দিয়ে চাউলাইছে, তোর হারাম টাকা দিয়ে ভাত রান্দা হইছে। অতএব পুরা পাতিলে হিসাব দিবে তুই, খাইব 10 জনে, হিসাব দিব আমি একা। ঘর বানাইছি হারাম টাকা দিয়া, ই ঘরের 1 রুমও তাকে আমি, বাকি রুমও তাহে হগলে। আল্লাহ কয় সব রুমের হিসাব তুই একা দিবে, বাকি 9 রুমও মানুষ যে থাকছে ফাও ফাও থাকছে, এর কাছ থেকে হিসাব আমি নিতাম না, হিসাব দিবে তুমি একা। এই জিনিসটা বুঝার পরে কখনো কেউ কোনোদিন হারাম টাকা দিয়া ঘরের সব রে খাওয়াইবার কথা না। আস্তা বুকা। বসো বসো।
এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, আমার নবী মায়ার নবী রহমতের নবী তিনি মদিনার মসজিদের মিম্বরে বসা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, মনে হয় আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, আমার ডাক চলে আসবে। ভাইয়েরা বন্ধুরা, নবীজি বলেন, আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই, মানুষের কোনো হক আমার গাড়ে লইয়া না, মানুষের কোনো ফাওনা লইয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না। কারণ শহীদরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওনা মাফ করতো না। শহীদরেও আল্লাহ কইছে বিনা হিসেবে জান্নাত দিব, যে আল্লাহর রাস্তায় জান দিছে। আতন্নাকে লাগে কোন রাস্তায় জান দিছে? না নগরে মাইরো? আল্লাহর রাস্তায় জিহাদ। আপনারা এলাকার মায়ের কিন্তু জিহাদ না, এটা হইছে গোষ্ঠী লইয়া, ক্ষমতা লইয়া, রাস্তা লইয়া, ইতা লইয়া হিতা লইয়া, এটা হইল দুনিয়াদারি লইয়া। ঠিক কিনা জোরে খাও? এটা হইল ক্ষমতা লইয়া, প্রভাবশক্তি লইয়া, কেটা কার উপরে প্রভাব খাটাইতে পারে। এই সমস্ত বিষয়ে যারা জড়িত হইছে, ভালো করে ইয়াদ রাখবেন, জীবনের সব নামাজ আল্লাহর কাছে আটকা থাকবো, আল্লাহর কাছে আটক। জীবনের সব রোজা আটক থাকবো। আল্লাহ খুব বান্দা, বহু মামলা তোর বিরুদ্ধে আমার আদালতে, বহু মামলা। সামান্য দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার ক্ষমতার লাগে, দুনিয়ার প্রভাব খাটাইবার লাগে, ব্যাটাগিরি করে আটবার লাগে, তা করছিলে, মামলা আমার আদালতে জমা। তোর নামাজ রোজা পরে, এগুলা হিসাব আমি পরে দেখুন, আগে মামলা ডিসমিস কর। যে মানুষটা আপনার কারণে মজলুম হইছে, যে মানুষটার উপরে আপনি চাপাইয়া দিয়েছেন, যে মানুষটার উপরে জুলুম করছেন, সে বাদী হয়ে দাঁড়াবে। জটিল, কঠিন থেকে কঠিন। নামাজ দেখক তো কাজ হয়ে গেছি, এটা বড় কঠিন মামলা না। রোজা একটা বাদ দিলাইছেন, এটা বড় কঠিন মামলা না। এটা আল্লাহ মাফ করে দিলাইতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু দুনিয়াদারি করতে গিয়া যদি কেউ কারো উপরে কোনো জুলুম অন্যায় অবিচার করে, তখন এটা জটিল থেকে জটিল মামলা। অতএব বাঁচতে হইলে মরার আগে আগে তারে যদি দুনিয়ার তাকে মাফ চাও, মাফ নেও। বাইরে কোনদিন মরে যায় ঠিক নাই, ভাই যা করছি ভুল করছি অতীতে, ভাই মাফ করে দিলা, আমিও মাফ করে দিলাইছি, মাফ লইলাও। আর যদি লোকটা না থাকে দুনিয়ার কবর জায়গা, তাইলে খালি এর নামে খালি দোয়া করো, দোয়া তোমার নামে কম করো, হের নামে বেশি দোয়া করো, হের নামে সদকা করো, মসজিদ মাদ্রাসা তার নামে দান করো। আর খালি কেউ আল্লাহ আমার বাইটারে তুমি জান্নাত দিলাও। যদি সে জান্নাতি ওই জায়গা, তাহলে তুমি বাচ্চা গেছো, তোমার আটকাইতো না, তোমার আটকাইতো না। যদি সে জান্নাতি ওই জায়গা, আল্লাহ যদি তারা জান্নাত দিলায়, তখন আল্লাহ এটা হুনাই দিব যে তার দোয়ার কারণে কিন্তু তুমি জান্নাত পাইলিছো। মামলা রাখবাই না তুলতায়, তখন খুশির সুদে কইব আল্লাহ আমি মামলা তুলি লেছি। দিনের নবী, মায়ার নবী মদিনার মিম্বরে বসা। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা শোনো, একটু মন দিয়ে শোনো, আমার কাছে কারো কোনো পাওনা আসেনি বলো? আমি মানুষের পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না। আমি নবীও যদি মানুষের কোনো পাওনা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেই, আমাকেও আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার জোরে কও। আমাকেও আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অতএব আমি পারবো না। আসেনি তোমাদের কেউ এমন পাওনাদার? আমার কাছে কোনো পাওনা আছে বলো, আমি তোমাদের পাওনা পরিশোধ করব। আমার জানা নাই, অজানা অবস্থায় তো কোনো পাওনা থাকতে পারে, অজানা অবস্থায় তো আমি কারো উপরে কষ্ট দিয়ে থাকতে পারি, অজানা অবস্থায় কারো উপরে কোনো জুলুম হয়ে যেতে পারে। একটু কও, তোমরা কও, একটু কও। এই অবস্থায় সাহাবায়ে কেরাম নীরব, সাহাবায়ে কেরাম নীরব। কেউ তো নবীর কাছে কোনো কিছু পাওনার কথা না। এই অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় গেছে, সাহাবী দাঁড়ায় বলতেছে, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস পাই। আল্লাহ নবী বলতেছেন, কি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান, আপনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আপনি ঘোড়ারে চাবক মারছেন, আমি আপনার ঘোড়ার পিছনে দাঁড়ানো ছিলাম, আপনি খেয়াল করেন নাই, আমার পিঠে আপনার চাবকটা পড়ে গেছে। নবী গো, আপনার ঘোড়ার পিঠে পড়ে নাই, চাবকটা পড়ছিল আমার পিঠে। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি আমার পিঠে ওই রকম একটা চাবক মাইরা বদলা নিয়ে নাও।
তুমি আসো, আইসা আমার পিঠে একটা চাবক মারা বদলা নিয়ে নাও। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চাবকটা কোথায়? নবী বলতেছেন, চাবকটা তো আমার মেয়ে ফাতেমার ঘর। নবী বলতেছেন, সালমান যাও ফাতেমার কাছ থেকে আমার চাবকটা যায় নিয়ে আসো। সাহাবাই কেরাম ডাক দিয়া বলতেছে, সাহাবী শুন শুন রে ভাই, এমনটা তুই করবি না, এমনটা তুই করবি না। আমার নবী অসুস্থ। নবী সাহাবী দুইজনের কান্দে বর দিয়া মসজিদে আইছেন। এতটাই দুর্বল রহমতের নবী, এই নবীরে তুই চাবক মারিস না, এই নবীকে কান্দাইস না। একটু সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ আমার দিকে দেন, সময় কম, একটু আমার দিকে নজর করেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, সাহাবী আও আমার কাছে আও। চাবকটা আনার জন্য নবী পাঠিয়ে দিলেন। আমার মেয়ে ফাতেমার কাছে ওই চাবকটা আছে, যাও সালমান ফাতেমারে যায় বলো আমার চাবকটা দেওয়ার জন্য। সালমান ফার্সি গেলেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে। সালমান যায় বলতেছে, বোনরে চাবকটা দাও, নবীর যে চাবকটা দাও। নবীর কলিজার টুকরায় কয়, কেন আমার আব্বা চাবুক দিয়ে কি করবো? যুদ্ধ টুদ্ধ আবার লাগলো নাকি? সালমান কয়, বলা যাবে না। কেন বলা যাবে না? বলা যাবে না, চাবকটা নবী দিতে বলছেন। নবীজির মেয়ে ফাতেমা চাবক দেন না। তিনি বলতেছেন, না বলেন বলেন কেন চাবক লাগবে? সালমান কয়, ফাতেমা আর জোরাজুরি কইরো না, কোন যাইতো না। সালমান ফার্সির চোখ দিয়ে কিন্তু পানি ঝরতেছে, কারণ এই চাবকটা লইয়া গেলে পরেই আমার রহমতের নবীর পিঠে ওই সাহাবী চাবক মারব। কেউ সাহাবীরে ফিরে রাখতে পারে না। যেই কয় তুমি মাইরো না, আমার রসুল না করে তোমরা বাধা দিও না। আল্লাহু আকবার, জোরে কও। নবী কই বাধা দিও না, বাধা দিও না। আমি কোনো মানুষের পাওনা লইয়া কবরে গেলে আমি নবী আল্লাহর কাছে আসামি থাকব না। না, রসুল উম্মতে শিখাই যাইতেছেন, উম্মতের দল হাসতে হাসতে কবরে যাইতেছো গা, একটু চিন্তা করো না কার কত হক তুমি মাইরা কবরে যাইতেছ। একটু তোমার ডর নাই, একটু তোমার ভয় নেই। আমি রহমতের নবী, দু জাহানের বাদশা কবরে যাওয়ার আগে কত ভয় করতেছি। মানুষের কোনো ফাওনা লইয়া নিয়ে আমি কবরে যাইতেছি। এই অবস্থা আল্লাহর নবী তিনি বলতেছে, যাও। সালমান যায় কয়, ফাতেমা দাও। ফাতেমা দেয় না। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আপনি যদি না কন আমি চাবক দেব না, আপনি যদি না কন আমি কিন্তু চাবক দিব না। এই কথা বলতেই সালমান চোখের পানিটা বুইসা কয়, বোন রে এই চাবকটা নিতেছি। এক সাহাবী বলে একটা চাবক পিঠের মধ্যে মারা, তার ফাওনা নবীর কাছে। নবী বলে ভুলে তার পিঠের মধ্যে একটা চাবক মারছিলেন। এই পাওনা চাবকটা সে আজকে নবীর পিঠ থেকে নিতে চায়। আল্লাহর নবীর পিঠও চাবক মাইরা তার পাওনা নিতে চায়। এজন্য নবী পাঠাইছেন তোমার কাছ থেকে চাবকটা নেওয়ার জন্য। এরে আনন্দ দৈরানো, এরে দৈরানো, এই যে কটা আছে দৈরে নিয়ে আসো। একবার দৈরে লো, এখানে দৈরে নিয়ে আও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, সলমান ফার্সি যখন এই ঘটনা নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাতকে শুনিয়ে দিলেন, এবার বলুন তো ফাতেমার হালতটা কি হইছে? একটা চিল্লানি দিয়া উঠছে, ও সালমান, শুনাইছো কি তুমি আমার আব্বা অসুস্থ, আমার আব্বা হাঁটতে পারে না, আমার আব্বারে বুঝি সাহাবী বেত মারবো, আমার আব্বা মসজিদে যাইতে পারেন না, এই অবস্থায় আমার বাবার পিঠে কে এরূপ চাবুক মারব, আমার বাবার পিঠে কে চাবুক মারব? সালমান ফার্সি কয়, ফাতেমা কোনো লাভ নাই, আমরাও কইছি সাহাবী বুঝে না, নবীও আমাদেরকে থামাইয়া দিছেন, আল্লাহর নবী কয় তোমরা তারে বাধা দিও না। এই অবস্থায় খাতুনে জান্নাত দিশেহারা হয়ে গেছেন। তিনি বলতেছেন বলে কেমনে কি করব, আমি চাবুক দিব কি করে? না, রসুল কইছে দিতে হইব। চাবুকটা যখন খাতুনে জান্নাত দে, সাথে সাথে হাসান হুসেনকে ডাক দেয়া কয়, বাবা যা, বাবা তোরা যা, তোদের নানার পিঠে বলি কেডায় চাবুক মারবো, তোদের নানার পিঠে বুঝি কেডায় চাবুক মারবো, তোরা নিজেরা শহীদ হয়ে যাবি। আল্লাহু আকবার। তবু আমার আব্বা জানের পিঠে চাবুক লাগতে দিবি না, কারণ আব্বাসকে কতদিন যাবৎ বিছানায় পড়া, বাবা অসুস্থ, এই অবস্থায় নানার পিঠে চাবুক মারতে দিও না। হাসান হুসাইন কানতে কানতে মদিনার মসজিদে হাজির, সাহাবায়ে কেরাম তারাও কানতেছি। এই অবস্থায় চাবুকটা আনা হলো, নবীজির হাতে চাবুকটা দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীরে ডাক দিছে, আও আও, তোমার পাওনা তুমি লয়ে যাও। সাহাবী মাঝখান থেকে নবীর দিকে আগাইতেছে। আল্লাহু আকবার, জোরে কও। আবু বকর সামনে দাঁড়ায় পায়ে জড়ায় কই, ভাই আমার পিঠে যত পারস মার, আমার পিঠে তুই যত মানুষ চাবুক মার, তবু আমার নবীর পিঠে মারিস না, আমার নবী অসুস্থ, আমার নবী কথা কইতে পারতেছে না ঠিক মতো। নবী কয়, আবু বকর সর। আল্লাহু আকবার, জোরে কও। নবী কয়, আবু বকর সর, তারা আসতে দাও। ওমর দাঁড়া গেছে, না যাস না, আমি ওমরের পিঠে তুই যত পারো পাপ মারো। রসুল কয়, ওমর সর, তারা আসতে দাও। এইভাবে সাহাবীর সামনের দিকে যখন আগায়, মদিনার মসজিদে এক সাহাবী আর এক সাহাবীর গলা দুইরা কান্না শুরু করে দিছে। একজনে আরেকজনে গলা দুইরা দুইরা কান্না শুরু করছে, কি হইতেছে কি হইতেছে, এখন কি হবে? সাহাবী নবীজির কাছে চলে আসছে। আল্লাহ নবী চাবুকটা হাতে দিছে, ইনিও চাবুকটা হাতে নিয়ে নিছে। চাবুকটা হাতে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী, পিঠটা খালি ছিল। আপনার তো চাদর গায়ে দেওয়া, চাদর সরাইতে হবে, পিঠটা খালি করে দিতে হইব। সাহাবায়ে কেরাম আরো হাউমাউ করে শুরু করছে কান্না, একে অপরকে জড়াই ধরে কান্না শুরু করছে। কিন্তু আমার নবী দয়ার নবী, তিনি তো সাহাবীদেরকে বাধা দেয়, কেউ সামনে আইতে পারে না। হাসান হুসাইন নবীর পাশে এসে দাঁড়ায় গেছে। নবীজি কয়, নাতিরা ভাইরা তোমরা এখানে দাঁড়াও, অস্থির হইও না, তোমার নানা জান কারো ফাউনা লইয়া কবরে যাইতো চায় না। এ উম্মত একটু চিন্তা করে দেখো, আমার নবী কি শিখায় গেছে, আমার নবী আমাদেরকে কি শিখায় গেছে। এজন্য আল্লাহ কয়, আমার নবী তোমাদের জন্য মডেল। মরণ সবার সামনে আছে, তুমি কোন ভাবে মরতেছো, এই অবস্থায় তুমি কোন অবস্থায় আছো। এখন যদি তোমার মরণ হয়, তোমার মাথার উপরে কত মানুষের কত পাওনা আছে একটু খেয়াল করো। অতএব আজকে রাত্রি সব পাওনা পরিশোধ করো, যার কাছে মাপ চাওয়ার তার কাছে মাপ চাও, যারটা ফেরত দেওয়ার তারটা ফেরত দাও, যেটা ফেরত দেওয়ার এটা তাড়াতাড়ি ফেরত দাও, যেটা মাপ চাওয়ার এটা মাপ নাও, যেটা মাফও দেওয়া যায় না ফেরতও নেওয়া যায় না, ফেরতও দেওয়া যায় না, খবর নাই অথবা কবরে গেছে, তার জন্য বেশি বেশি করে সদকা করো, দোয়া করো, যেন আল্লাহ তারে জান্নাতি বানাই দেলায়। মায়ার নবী দয়ার নবী কই, সাহাবী নে চাবুক নে। সাহাবী কই, নবী গো
আমার পিঠ খালি ছিল, 100 বদলা যদি নিতে হয় আপনার পিঠ থেকে চাদর সরাইতে হবে। আল্লাহ নবীর সাথে সাথে চাদরটা সরাইয়া দিছেন, নবীজির পিঠটা খালি হয়ে গেছে। তিনি আস্তে করে ফিসে গেছেন, চাবক তো হাতে আছেই। হঠাৎ করে দেখা গেল সাহাবী চাবকটা হাত থেকে ফালাইয়া আমার নবীর পিঠের উপরে যে একটা মুখরের নবুয়ত আছিল, আল্লাহু আকবার জোরে কও। নবীজির 2 কাঁধের মাঝখানে মুখরের নবুয়ত, এই মুখরের নবুয়ত কেউ কোনোদিন দেখতো না। নবীজি সব সময় কাপড় দিয়ে এটা ঢাকা রাখতেন। এই মুখরের নবুয়তটা দেখার লাগে সাহাবী এমন করছে, যেই মাত্র মুখরের নবুয়ত দেখা গেছে সাহাবী দৌড় দিয়া জাপড়ায়া নবীর দইরা মুখরের নবুয়তে চুমা খাওয়া শুরু করছে। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमानेर आवाज़े को अल्लाहु अकबर, आरो जोरे को अल्लाहु अकबर। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, মায়ের নবী শিখাইয়া গেছে আরেকজনের হক মাইরা তুমি কার জন্য কি রাখিয়া যাইতেছ, কার জন্য কি রাখিয়া যাইতেছ? যাদের জন্য রাখিয়া যাও এরা কেউ তোমার বিপদে সাহায্য করত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সবাই কিন্তু সবার থেকে দৌড়াইব, কেউ কারো একটু উপকার করতো না। বাপে ফুতের উপকার করতো না, ফুতে বাপের উপকার করতো না, বউ স্বামীর উপকার করতো না, স্বামী বউয়ের উপকার করতো না। একজন আরেকজন থেকে ভাগবো, একজন আরেকজন থেকে ভাগবো, কেউ কারো উপকারে আসতো না। এজন্য নিজামুদ্দিন আউলিয়া, বহু দূরে একজন ওলি নিজামুদ্দিন আউলিয়া, ওলি তিনি ছিলেন না, ছিলেন প্রথমে ডাকাত। এত বড় ডাকাত, 99টা খুন করা শেষ, আর একটা করলেই 100 হয়। বউরে কয়া গেছে বিবিগো নাস্তা বানাও, আর একটা খুন কইরা আইয়া নাস্তা করমু, আরেকটা খুন কইরা আইসা নাস্তা করমু। নাস্তা বানাও কইয়া রাস্তার কিনারায় দাঁড়ায় মানুষের অপেক্ষা করে নিজামুদ্দিন আউলিয়া। তিনি তো তখন বহুত বড় ডাকাত, রাস্তায় দাঁড়ায় আছি, মানুষ আইলে তার ডাকাতি করব, তারে হত্যাও করব, তারে মারব, তারে সম্পদ নিব। ফায়না ফায়না আয়না, কেউ আয়না আয়না আয়না। শেষ পর্যন্ত একজন বুড়া মানুষ আইতেছে, এই বুড়া মানুষটারে ফাইয়ে আটকাইছে। নিজামুদ্দিন আউলিয়া মনে মনে অনেক গুসা হইছে, অনেক গুসা। এত দেরি করলো কেন লাগি, এত দেরি করলো কেন লাগি? আইলে সবার আগে তার মাথা ফালাই মুয়ের পরে যেতে আসি নিমু। কয় এর মাথা আগে ফালাইমু, এই কথা বইলেই গেছে গিয়া কয়ে বুড়া তোরে আমি মারতাম, তুই অত দেরি করলে দইতে। কেন কিছে? কয় কিতা আছে গাট্টিত, কিতা আছে এটা দেও আগে। এনে কয় গাট্টির মাঝে চিরা আর মুড়ি আছে, আমি একজন মুসাফির, এটা নিয়ে তোমার কোনো উপকার হইতো না। গাট্টি খুলো, গাট্টি খুললা দেখে ঠিক ওই চিরা মুড়ি। এমনি বুড়া মানুষটাই কয় তুমি ইটা কাল লাগে করো? ওইটা আমার বিবি বাচ্চার লাগে করি।
তুমি যে তোমার বিবি বাচ্চার লাগি তা করো, এই ডাকাতি করলে যে আল্লাহ নারাজ হয়, গুনাহ হয়, জাহান্নামে জ্বলতে হয়, এটা জানো নি? কয় জানি তো। যারার লাগি তুমি এটা করো এরা কেউ তোমার বিপদে সাহায্য করবো নি? ওখানে করতো না কেন? রক্ত ফানি কইরা রাত্রে দিন বানায়া আমি এরার লাগি সব করি, এরা বিপদে সাহায্য করতো না কেন লাগি? একটু কি জিগাইয়াও, একটু জিগাও। না করব। বুড়া মানুষটা তো আর বুড়া মানুষ না, তিনিও জগৎ বিখ্যাত ওলি, তার নাম শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি। ইনিও বহুত বড় ওলি। ওলিদের নজর যার উপরে পড়ে আল্লাহ তারেও ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে কই। হ্যাঁ, ওলিদের মায়ের নজর যার উপরে পড়ে তারেও আল্লাহ ওলি বানায় দেয়। এজন্য ওলি আল্লাহদের কাছে যাওয়া কেন? কারণ নজর যদি পড়লো আল্লাহ কবুল করে নিল। সুবহানাল্লাহ। গেছে গিয়া বউ বাচ্চারে জিগাইছে, বউ বাচ্চা কয় তোমার বিপদে আমরা কেন সাহায্য করতাম? তুমি যার নামে আগুনে জ্বলবাই না করবাই, কি করবাই না করবা, আল্লাহ তোমার খাটবো না মারবো এটা আল্লাহ জানে, আমরা কি জানি। তো নিজামুদ্দিন ডাকাত বলতেছে আমি তুমি যা চাইতেছো সব দিতেছি, তোমারে খাওয়াইতেছি, বাচ্চারে খাওয়াইতেছি, সবরে খাওয়াইতেছি, তা আমি বিপদ খালি আমি একলাই পড়তাম। বউ কয় তুমি আমার জামাই, আমি তোমার বউ, বিয়া করে আনছো খাওয়াইতাই, ডাকাতি করে খাওয়াইতাই কইছি? খাওয়ানি তোমার দায়িত্ব, যে ব্যাপারে খাওয়াইবা, তবে ডাকাতি করে খাওয়াইতাই এটা আমি কই না। আর যদি করো একলা ভাল লইবা, আমি না। পুত্রে জিগাইছে, ফুতে এক কথাই কই, আব্বা তোমারটা তুমি বুঝবে। সাথে সাথে আয়া শেখ ফরিদুদ্দিন আত্তারের হাত ধরে তওবা কইরা অলি হয়ে গেছে, জগৎ বিখ্যাত অলি হয়ে গেল নিজামুদ্দিন আউলিয়া। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, গাছের ডালে বইয়া বইয়া দেখতেছে একটা আওয়াজ, 2 নম্বর আরেকটা আওয়াজ দেখতে, গাছের ডালে একটা কাওয়া, এই গাছ থেকে ওই গাছে একটা শুকনো পাকা খেজুর, এই গাছের ওই খেজুর গাছে নিয়ে রাখে, আবার উড়াল দিয়ে যায় গিয়ে আরেকটা খেজুর ওই গাছের ডালের মধ্যে নিয়ে রাখে। এমনি নিজামুদ্দিন আউলিয়া ডাকাত সর্দার ইনি কই দীক্ষালে ঘটনা গীতা উঠতে দেখে একটা সাপ, শুকনায় অন্ধ, এই সাপটা করে রইছে, আর কাওয়ায় ফাকনা খেজুর নিয়া সাপের মুখও দিতেছে। আল্লাহ, দেখকে ওই ফসম খারাই গেছি গে, আইসে নিছে, ডাক দিছে, কয় শুন, একটা সাপরে যদি আল্লাহ পাক এইভাবে রিজিক দেয়, অন্ধ সাপ খাইতো পারতো না, খাওন দেখতো না, আল্লাহর উপরে ভরসা করে বই রইছে। আল্লাহ কাউয়ারে কয় যা তুই তার খাওয়ান ফেটো দিয়া আয়, তুই তার খাওয়ান মুখো ঢুকায় দিয়া আয়। আল্লাহু আকবার জোরে কও। আমি তো সাপও না, আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমি রিজিকের লাগে কেন ডাকাতি করবো? আমি কেন রিজিকের লাগে ডাকাতি করবো? আমি কেন রিজিকের লাগে আরেকজনে হক মারমো? তওবা করো। সবাই মিল্লা তওবা করছে, সবাই অলি হইছে, আর নিজামুদ্দিন আউলিয়া জগৎ বিখ্যাত অলি হয়ে গেছে।